হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ক্লাস 9-এর ম্যাথের ক্লাস নেব। ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টারটা হলো সংখ্যা পদ্ধতি। এই চ্যাপ্টারটা যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও তাহলে তার আগে কিছু বেসিক নলেজের প্রয়োজন আছে। যেমন আমি একটা চার্ট তোমাদের জন্য করে রেখেছি, এই চার্টটা এক নজর দেখে নাও। আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি। রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা এটার দুটা ভাগে বিভক্ত। একটা হলো রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা, আর একটা ইরেশনাল নাম্বার বা অমূলত সংখ্যা। রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা কোনগুলি? 0, 1, 2, 3, 3/2, হ্যাঁ, 5.2, -1, -2, -8/5, -1.3, এই ধরনের এগুলি সব মূলত সংখ্যা। মূলত সংখ্যা নিয়মটা হলো, যে সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারবো সেটা মূলত সংখ্যা। এখানে পিও পূর্ণ সংখ্যা হতে হবে, কিউ পূর্ণ সংখ্যা হতে হবে, এবং কিউ নট ইকুয়াল টু 0 হবে। কিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ কিউ মান 0 হতে পারবে না। এখানে দেখো, এই যে আমি লিখেছি প্রত্যেকটাকে আমরা p/q আকারে লিখতে পারি। যেমন 1টা যদি উপর লিখি, নিচে 1, 1/1 অর্থাৎ p/q। 2টা যদি উপর লিখি, 2টা যদি লিখি 2/1, নিচে 1 আছে, ঠিক আছে। তেমনি এটা যদি লিখি, উপরে 3, নিচে 2, 3/2, ঠিক আছে। তাহলে p/q, এটাও p/q। এটা যদি লিখি 552, এটা যখন দশমিক তুলব তখন কি হবে? উপরে কি হবে? 52, নিচে কত হবে? 10 হবে। তাহলে এটা p/q, ঠিক আছে। তেমনি এইগুলিও কেমন, এইগুলি এরকম হবে। যেমন এটা কি হবে? -13, নিচে 10 হবে, এই যেটা -1.3, তাহলে এটা p/q হলো। এইগুলি যেহেতু p/q আকারে লেখা যায়, সুতরাং এগুলি সব মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে, এটাও পূর্ণ সংখ্যা হবে, এটাও পূর্ণ সংখ্যা হবে, তবে এটা 0 হতে পারবে না। এবার রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার বা অমূলত সংখ্যা কোনগুলি? যেগুলি রুট থাকবে, সাধারণত সংক্ষেপে মনে রাখবে, যেগুলি রুট থাকবে, রুটটা উঠানো যায় না, সেটাই অমূলত সংখ্যা, অর্থাৎ রুটের বাইরে আনা যায় না। তবে বাইরে আনতে গেলে এটা করতে হবে, ভগ্নাংশ হবে, অসীম ভগ্নাংশ হবে। এগুলি সব অমূলত সংখ্যা। যেমন √2, √3, হ্যাঁ, -√5, 2, √3, এগুলি সব অমূলত সংখ্যা বা ইরেশনাল নাম্বার। কিভাবে এটা বাইরে আনা যায় না? মানে বাইরে পূর্ণ সংখ্যা আকারে আনা যায় না, ঠিক আছে, বা সসীম সংখ্যায় আনা যায় না। এটাকে যদি আমরা ভাঙি, এটা কি হবে দেখো, 2 অসীম সংখ্যা, ঠিক আছে, অসীম চলতে থাকবে, অসীম, অর্থাৎ এরকম অসীম ভগ্নাংশ হলে সেটা হবে অমূলত সংখ্যা বা ইরেশনাল নাম্বার, ঠিক আছে। তেমনি এটা ভাঙালে এরকম আসবে, এটা ভাঙালেও এরকম আসবে, অর্থাৎ এরকম আসবে না। যেমন √25, যদি আমরা √25 লিখি, এটা মূলত সংখ্যা, কারণ এটা থেকে একটা আমরা পূর্ণ সংখ্যা পেয়ে যাই, ঠিক আছে। কিভাবে পেয়ে যাব? এই যে পেয়ে গেলাম। তাহলে √25 যদি আমরা বলি, তাহলে এটা মূলত সংখ্যাই হবে, কারণ এটা রুটটা আমরা তুলতে পারি, ঠিক আছে, 5 নিয়ে আসতে পারি, পূর্ণ সংখ্যা নিয়ে আসতে পারি। এটা কত হবে? এটা কত হবে? এটা কি মূলত সংখ্যা বলবো না অমূলত সংখ্যা বলবো? মূলত সংখ্যা, কারণ এটাকে আমরা এরকম লিখতে পারি,
এরকম লিখতে পারি, ঠিক আছে। এটা মূলত সংখ্যা। সুতরাং রুট 6.25 এটা মূলত সংখ্যা হবে, কারণ এটা পি বাই কিউ আকারে আমরা লিখতে পারি। এটা রুটটা উঠানো যায় আর পি বাই কিউ আকারে লেখা যায়, কিন্তু রুট 2 যদি এইভাবে লিখি এটা পি বাই কিউ আকারে আমরা লিখতে পারবো না। সুতরাং এটা অমূলত সংখ্যা। তেমনি এটাও দেখো অসীম অমূলত সংখ্যা। তেমনি পাইটাও অমূলত সংখ্যা। পাইটা কীভাবে অমূলত সংখ্যা আমি দেখাচ্ছি। পায়ের মান আমরা জানি 7/22। এটা ভাগ করলে কত হবে? 22/7 অসীম সংখ্যা 3.1428 অসীম সংখ্যা, অর্থাৎ এটাও পি বাই কিউ আকারে লেখা যাবে না, ঠিক আছে। তাহলে এটাও অমূলত সংখ্যা। তেমনি এটাও সেই একই নিয়মে এইভাবে অমূলত সংখ্যা হয়। এবার দেখো এদিকে দেখো, রেশনাল নাম্বার বা মূলত সংখ্যাকে আমরা আবার দুটি অংশে ভাগ করতে পারি। একটা হলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, আরেকটি হলো ফ্র্যাকশন বা ভগ্নাংশ। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা মানে যেগুলি মানে ভগ্নাংশ নয়, যেগুলি ভগ্নাংশ নয়, অর্থাৎ এদের নিউমারেটর উপরটা, নিচে ডেনোমিনেটর 1, যাদের ডেনোমিনেটর 1। যেমন এটা যদি আমি লিখি 3/1, ঠিক আছে, অর্থাৎ নিচে শুধু 1 ছাড়া আর কোনো কিছু নেই, সেটা পূর্ণ সংখ্যা। আর বাকিগুলি এই যে দেখো এগুলি ভগ্নাংশ। নিউমারেটরও আছে, ডেনোমিনেটরও আছে, ঠিক আছে, অর্থাৎ লব্ধ আছে, হরও আছে। এগুলি হলো ভগ্নাংশ। এগুলি তোমাদের জানা আছে, ঠিক আছে, এগুলি কঠিন কিছু নয়। এইভাবে তোমরা এই চারটাকে একটু আয়ত্তে রাখবে, ঠিক আছে, এই চারটা আয়ত্তে রাখবে। আর পাশাপাশি আমি আরও কয়েকটা জিনিস তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এগুলো একমাত্র দেখে নেবে, তাহলে এই চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। দেখা যাক এবার এক নম্বর ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারস কোনগুলি? 1, 2, 3, 4 এইগুলি, ঠিক আছে, ওকে। তারপর ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তারপর আসে হোল নাম্বার, হোল নাম্বারস 0 থেকে শুরু, ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু অসীম পর্যন্ত, আর হোল নাম্বার 0 থেকে শুরু অসীম পর্যন্ত। অর্থাৎ হোল নাম্বারের ভিতরে ন্যাচারাল নাম্বার পুরাটাই আছে, শুধু 0টা বাদ দিলে এটা ন্যাচারাল নাম্বার হয়ে যায়। ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার মানে সমগ্র সংখ্যা, সমগ্র সংখ্যা। তারপর হলো নেগেটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার্স কোনগুলি? বাংলায় ধনাত্মক, ঋণাত্মক, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলি হবে? -1, -2, -3 পূর্ণ সংখ্যা, কিন্তু এরা নেগেটিভ হবে, ঠিক আছে। এগুলি নেগেটিভ ইন্টিজার অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার আসো অল ইন্টিজার্স, অল ইন্টিজার্স, অল ইন্টিজার্স, অল ইন্টিজার্স মানে সকল পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা, অর্থাৎ এগুলি সব, এগুলি দেখো সব পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এখানে পজিটিভ নেগেটিভ সব আছে,
কিন্তু পূর্ণ সংখ্যা। 0 -1 -2 ডট ডট 1 2 ডট ডট এইভাবে। ঠিক আছে, এইগুলি তোমরা এক নজর দেখে নেবে এবং পরবর্তী সময়ে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এবার আমি বইয়ের অঙ্কগুলি করাবো। এই যে অনুশীলনী 1-1, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, হ্যাঁ 4টা অঙ্ক আছে। দেখে নাও অঙ্কগুলি, প্রথমটা দেখে নাও, সবগুলি দেখে নাও। ঠিক আছে, শুরু করি। শূন্য কি একটি অমূলত সংখ্যা? এটি কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়? ইয়েস, শূন্য মূলত সংখ্যা, কারণ শূন্যকে আমরা এভাবে লিখতে পারি, 0/5 লিখতে পারি, অর্থাৎ এটা পি বাই কিউ, পি পূর্ণ সংখ্যা, ঠিক আছে, আর তারপর 5 পূর্ণ সংখ্যা, তাহলে এটা মূলত সংখ্যা। 2 নম্বর, 3 এবং 4 এর মধ্যবর্তী 6টি মূলত সংখ্যা নির্ণয় করো। কি বলছে? 3 এবং 4 এর মধ্যবর্তী 6টি মূলত সংখ্যা। এখানে আমরা কি করব? 6 + 1 দেব, = 7 করব। এবার 7টা আমরা কি করব? এই 7টা দিয়ে এগুলিকে উপরে নিচে গুণ করব। কিভাবে? এটা কি আছে? 3/1, ঠিক আছে, 3/1। যদি এখানে 5টি বলতো তাহলে 5 + 1 হতো, এখানে 6টি বলেছে 6 + 1, যদি 10টি বলতো 10 + 1 হতো, ঠিক আছে। অর্থাৎ যতটা বলবে, যতটা মূল সংখ্যা বলবে তার সঙ্গে 1 যোগ করে তারপর এটা লিখতে হবে, এবং এইটা দিয়ে এখানে উপরে নিচে গুণ করতে হবে। 7 7 = 21 7। এবার এটা 4/1 = 1 × 7, 4 × 7 7। এইবার আমরা নিচে তো 7 আছে, উপরে 21 এবং 28 এর মধ্যবর্তী সংখ্যাগুলি লিখে নেব। 21 এর পরের সংখ্যাটা কত? 22। নিচে কত? 7, 23 7, 24 7, 25 7, 26/7, 27/7। এই যে, তাহলে আমরা পেয়ে গেলাম 3 এবং 4 এর মধ্যবর্তী 6টি সংখ্যা পেয়ে গেলাম। দেখো গুণে 6টি, 1 2 3 4 5 6, 6টি হলো, ঠিক আছে। তাহলে গেল এটা। নেক্সট 3 নম্বরটা কি আছে? তিন নম্বরটা তো আছে এরকমই, 3/5 ও 4/5 এর মধ্যবর্তী 5টি মূলত সংখ্যা, ঠিক একই রকম, ঠিক আছে। 3/5 আর একটা কত? 4/5, সরি 3/5। কয়টি সংখ্যা বলছে? 5টি মূলত সংখ্যা বলছে, তাহলে 5 + 1 হবে, = 6। তাহলে উপর নিচে 6 দিয়ে গুণ করবে। নিচে কত? 6, উপরে কত? 6। অর্থাৎ এই সংখ্যাটা দিয়ে ওই উপর নিচে এই প্রত্যেকটা উপর নিচে গুণ করতে হবে আগের মতোই। 3 × 18 30। এটা কত হবে? 4/5, নিচে 6, উপরে 6, কত হবে? উপরে 24, নিচে 30। এইবার 30 তো নিচে আছে, ঠিক আছে, উপরে 18 এবং 24 আছে, 18 এবং 24 এর মধ্যবর্তী সংখ্যাগুলো আমরা নিয়ে নেব। 19/33, 30, 20, 30, 20, 30, 22/30, 23/30, 24/30, ও 24 তো এখানে আছে, হবে না,
আচ্ছা, 5টি বলেছে, 5টি হয়েছে কিনা দেখি। 1 2 3 4 5টি হয়েছে। অ্যান্সার 3 নম্বর শেষ হয়ে গেল। কেমন? চার নম্বর রোমান সংখ্যা 1 কি আছে? প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা হলো একটি সমগ্র সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কোনগুলি? 1 2 3 4 আর সমগ্র সংখ্যা বা হোল নাম্বার কোনগুলি? 0 1 2 3 4 এইভাবে। ঠিক আছে, এখন এই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারগুলি কিন্তু এখানে আছে, 0 বাদ দিয়ে বাকিগুলি কিন্তু সব ন্যাচারাল নাম্বার। তাহলে সকল স্বাভাবিক সংখ্যাগুলি সমগ্র সংখ্যার অন্তর্গত। তাহলে প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা হলো একটি সমগ্র সংখ্যা। ইয়েস, সত্য। এটা কি হবে? সত্য হবে। ঠিক আছে, কারণ এই প্রত্যেকটা কিন্তু সমগ্র সংখ্যা। এই প্রত্যেকটা সমগ্র সংখ্যা। তাহলে স্বাভাবিক প্রত্যেকটি সংখ্যা হলো একটি সমগ্র সংখ্যা, এটা সত্য। ঠিক আছে, এইবার কি হলো? 2 নম্বর, প্রত্যেকটি অখণ্ড সংখ্যা হলো একটি সমগ্র সংখ্যা। মিথ্যা। অখণ্ড সংখ্যা যেমন -5, এটা একটা অখণ্ড সংখ্যা, কিন্তু এটা তো সমগ্র সংখ্যা নয়। তাহলে প্রত্যেকটি অখণ্ড সংখ্যা হলো একটি সমগ্র সংখ্যা, কথাটা মিথ্যা। 3 নম্বর, প্রত্যেকটি মূল সংখ্যা হলো একটি সমগ্র সংখ্যা। প্রত্যেকটি মূল সংখ্যা হলো সমগ্র সংখ্যা। তাহলে এই 5/7 এটা তো মূলত সংখ্যা, কিন্তু এটা সমগ্র সংখ্যা নয়। তাহলে এটাও মিথ্যা। ঠিক আছে, তাহলে এই প্রশ্নমালা শেষ হয়ে গেল আজকে। তোমরা দেখবে, ভালো করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আমার চ্যানেলটা তোমরা ফলো করবে, শেখার চেষ্টা করবে, দেখবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও। বাই বাই।